শুভ সন্ধ্যা। আমি সুরজিৎ রয়েছি নক্ষত্র নিউজকে নিয়ে। আজ চলার পথে চলতে চলতে একদম পৌঁছে এসেছি ব্যারাকপুরের বারমুডা অনলাইন সার্ভিস প্রাইভেট লিমিটেডে। এরা কি করেন? এরা মানুষকে পরিষেবা প্রদান করে। এর যে সিএমডি আছেন অভিজিৎ চ্যাটার্জি স্যার, এর 10 বছরের অক্লান্ত পরিশ্রম করে উনি ওনার এই সুন্দর মন্দিরটি তৈরি করেছেন। অনেক রকম পরিষেবা দেয় এরা। এরা কাউন্সিলিং করে, এদের যোগা যাদের দরকার পড়ে যোগা সেন্টারে পাঠায় এবং নানা রকম ম্যান সার্ভিস প্রোভাইড করে। লোনের ব্যাপারে কোনো কিছু গেলে তাদেরকে সাইড থেকে প্রোভাইড করে, তাদেরকে আস্থা দেয়, তাদেরকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করে। এবার ব্যাপারটা কি, উনি একটা অদ্ভুত জিনিস কিন্তু এইবার মাথায় এনেছেন। শুনেছেন কখনো কি অ্যাম্বুলেন্স অ্যাওয়ারনেস ফেয়ার? কেমন লাগছে না শুনে? অ্যাম্বুলেন্স মেলার মধ্যে অ্যাম্বুলেন্স সাজানো থাকবে এবং এই কোম্পানিটি অ্যাম্বুলেন্স অ্যাওয়ারনেস ফেয়ার নাম রেখেছে এবং যেহেতু এটা স্বাস্থ্যর সঙ্গে রিলেটেড, সেখানে এই ফেয়ারে কিছু কিছু ছোট ছোট স্টল থাকবে যারা হচ্ছেন মেডিকেল লাইনের সঙ্গেই যুক্ত। রক্ত নেয়, রক্ত দেওয়া হয়, আকুপাঞ্চার আছে, প্রেশার মাপার ব্যাপার আছে, বিশাল ব্যাপার। সেই জায়গাটায় কতটা কি আছে আমারও অতটা ধারণা নেই। আজ এখানে এসে দেখতে পাচ্ছি যে ছোট্ট করে আজকে একটা এই যে আসতে চলেছে 1 থেকে 2 মাসের মধ্যেই ব্যারাকপুরের ময়দানে কোনো এক জায়গায় হবে অ্যাম্বুলেন্স অ্যাওয়ারনেস ফেয়ার। তার জন্য কি প্রস্তুতি, তার জন্যই কতিপয় লোক আজকে এখানে এসে বসে কিছু আলোচনা করছেন। চলুন তাদের কাছ থেকেই আমরা একটু 2-4 কথা আজ শুনে নিই। বিষয় হচ্ছে আমরা চেষ্টা করছি আমাদের সাথে যদি কিছু চ্যানেল পার্টনার হিসেবে বিভিন্ন কোম্পানিকে আমরা ইনক্লুড করতে পারি আমাদের সাথে, তাহলে সেখানে ওই পিলার লিখতে 2 এর লাগে কেন, পোক্ত হইব। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করছি যে বিভিন্ন জায়গাতে কিছু ভালো মানুষ তাদেরকে ইনভলভ করানো এবং আমাদের এই অ্যাম্বুলেন্স অ্যাওয়ারনেস ফেয়ার, যেটা মাধ্যমে আমরা অনেক কিছুই মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করতে পারি। প্রথম কথা হচ্ছে অ্যাম্বুলেন্স এমন একটা জায়গা যার গুরুত্ব, আমরা অ্যাম্বুলেন্সের প্রয়োজন হয় যখন যে মুমূর্ষু রোগীটিকে নিয়ে যাওয়া হয়, তখনই বোঝা যায় যে তার গুরুত্বটা কি। এবার সেক্ষেত্রে দেখা যায় যে আমরা সঠিকভাবে কিন্তু আমরা পরিষেবাগুলো পাই না। তার কারণ হচ্ছে যে পরিমাণে অ্যাম্বুলেন্স থাকা উচিত, এর আগে চ্যারিটেবল কিছু অ্যাম্বুলেন্স আগে পাওয়া যেত, কিন্তু বিভিন্ন মেনটেনেন্সের অভাবে কিন্তু প্রচুর অ্যাম্বুলেন্স আজকে নষ্ট হয়ে যায়। তো আজকের দিনে দাঁড়িয়ে আমরা এই জায়গাটা এমনভাবে করার চেষ্টা করছি যে মুমূর্ষু রোগীকে নিয়ে যাওয়ার জন্য দেখা যাচ্ছে যে রাস্তাতে গিয়েই যদি কিছু হয়ে যায়, তার জন্য যদি আমরা চেষ্টা করি যে তার পালস বিটটা দেখে নেওয়া, যাতে তাকে এতখানি দূরত্বে নিয়ে যাওয়া হচ্ছে তার ঠিক ঠিক মতন প্রত্যেকটা অর্গান কাজ করছে কিনা, তো এইগুলো কিন্তু আমাদের করা হয় না। তো এইগুলো আমাদের ভাবনাতে রয়েছে যে আগামী দিনে যদি এইরকম ভাবে আমরা অ্যাম্বুলেন্স পরিষেবাকে আরো মানুষের কাছে খুব দ্রুততম ভাবে পৌঁছে দিতে পারি, এবং তার সাথে সাথে অ্যাম্বুলেন্স সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত মালিকরা কিন্তু দৌড়ায় না,
দৌড়ায় কিন্তু ড্রাইভাররা। তো সেই ড্রাইভারদের আমি সাধুবাদ জানাই, তাদের জানাই কুর্নিশ। তার কারণ হচ্ছে আজকে সকাল নেই, বিকেল নেই, দুপুর নেই, রাত নেই, যখন তাদের ডাকা হয় তারা সঙ্গে সঙ্গে দৌড়ায়। তাদেরকে কিন্তু আমরা কোনোদিন মঞ্চে ডেকে সম্মান দিইনি। তো আমরা চেষ্টা করছি, যদি আস্তে আস্তে, প্রথমবারই তো আমরা অনেক ড্রাইভারকে আমরা নিতে পারবো না, তো আমরা চেষ্টা করছি এইভাবে সম্মানের একটা জায়গা যদি তাদেরকে আমি বাড়াতে পারি। তার সাথে শবদেহ গাড়িটাকেও আমরা ইনক্লুড করার চেষ্টা করছি। এবার বিষয়টা হচ্ছে মানুষের সাধ্যের মধ্যে হয়তো এসির প্রয়োজন, কিন্তু এসি নেওয়ার ক্ষমতা তাদের নেই। তো সেক্ষেত্রে আমরা একটা নেগোসিয়েশন করব এবং অ্যাম্বুলেন্স যারা আমাদের থ্রু দিয়ে যাবে, যাতে সেখানে অর্থনৈতিকভাবে তারা কিছুটা কম টাকাতে সেটা অ্যাভেল করতে পারে, আমরা কিন্তু এটাও চেষ্টা করব। তো এইভাবে আমরা এগোচ্ছি। তার পরবর্তী ক্ষেত্রে আমি বলবো যে আরো বাকি যেটা রয়েছে, আমাদের সাথে আজকে উপস্থিত আছেন তাপস মাইতি, ডক্টর তাপস মাইতি। তিনি কিন্তু একজন অধ্যক্ষ। তো সেখানে দাঁড়িয়ে আমি আমাদের খুব কোম্পানির খুব নিয়ারার, এবং আজকে যিনি আজকে কভারেজ করছেন তিনিও কিন্তু আজকে আমাদের একজন নিজের বন্ধু হিসেবে আমাদের সঙ্গে যোগদান করেছেন। তো এছাড়া রয়েছে আরো যারা আজকে মিটিং এ উপস্থিত হয়েছেন, প্রায় গোটা 15-20 জন মতন, তাদেরকেও আমি সাধুবাদ জানাই। স্যার আপনার নাম? অভিজিৎ চ্যাটার্জি। পরিচয়, আমি এই কোম্পানির একজন সক্রিয় কর্মী। আজকে আমরা প্রস্তুতি নিয়ে বসেছি, সেই নিয়ে আলোচনা হচ্ছে যে আমরা এই যাতে ফেব্রুয়ারি মাসের মধ্যে এই অ্যাওয়ারনেস, যেটা আমরা অ্যাম্বুলেন্স অ্যাওয়ারনেস যেটা করতে পারবো, এটা পশ্চিমবাংলার মধ্যে এরকম আমি দেখিনি। এরকম শুনেই ভালো লেগেছিল। আর প্রস্তুতি প্রায় 70% কমপ্লিট। খুব তাড়াতাড়ি আমরা ডেট জানাবো এবং যাবো। এটা এর সঙ্গে মেডিকেল রিলেটেড আরো যা কিছু আছে আপনারা এখানে ইনফরমেশন পাবেন, এবং মেডিকেল রিলেটেড সাপোর্ট এখানে কোম্পানি থেকে সবকিছু করানো হবে। এই আর কি এ করে প্ল্যানিং হচ্ছে। এবার আপনারা খুব শিগগিরই জানতে পারবেন এই মেলা কবে হবে না হবে। এতটাই, ধন্যবাদ, থ্যাংক ইউ। স্যার আপনার নাম? আমার নাম ডক্টর তাপস কুমার মাইতি। পরিচয় হচ্ছে এক্স প্রফেসর, রবীন্দ্র ইউনিভার্সিটি। এখন আমি দুটো প্রাইভেট ইউনিভার্সিটির সঙ্গে যুক্ত। হ্যাঁ, এবং পুরোপুরি এডুকেশনের মধ্যে আমি যুক্ত আছি, এবং এই ধরনের জিনিসের সঙ্গে আমি অনেক ইনভলভ আছি সোশ্যাল কাজে। শুভ সন্ধ্যা। আমি কুশল কর্মকার বলছি। আমি বারমুডা অনলাইন সার্ভিসেসের একজন সক্রিয় কর্মী, এবং আমার সব থেকে ভালো লাগে যে আমি অভিজিৎ স্যারের সঙ্গে থেকে কাজ করতে পারছি, এবং তার সঙ্গে আরো যে সমস্ত মানুষদের সঙ্গে কাজ করছি। এবং সব থেকে মজাদার বিষয়, আমি কাজটাকে খুব এনজয় করছি। এবং এই যে আমাদের অ্যাম্বুলেন্স অ্যাওয়ারনেস ফেয়ার নিয়ে এত আলোচনা হচ্ছে, এটা একটা নিউ ইনোভেশন। এই ইনোভেশনটা যাতে আমরা সাকসেসফুলি স্টার্ট আপ করতে পারি, এবং সাকসেসফুলি স্টার্ট আপ করার জন্য যে পরিমাণ বা যে আমাদের জিনিসপত্রগুলোকে সাজাতে হবে বা ম্যান পাওয়ারকে রেডি করতে হবে, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়ে আমরা অ্যাট দ্য আর্লিয়েস্ট আমরা চেষ্টা করছি যাতে এগুলোকে আমরা রেডি করে ফেলতে পারি। দ্য রিজন বিহাইন্ড কি আমরা এই মেলাটা আগামী জানুয়ারি মাসেই হয়তো করব। টেন্টেটিভ ডেট আমাদের একটা ফিক্স আপ হয়েছে। তো তার আগে আমাদেরকে এই জিনিসগুলোকে সাজিয়ে নিতে হবে, এবং এটা আমাদের এখন প্রাইম ফোকাস থাকবে কি আমরা এই জিনিসটাকে আমরা সাজিয়ে আমরা মেলাটাকে স্টার্ট আপটা করবো, এবং মেলাটাকে স্টার্ট আপ করাটা আমাদের এখন প্রাইম ফোকাস। দ্য রিজন বিহাইন্ড, আমরা প্রমাণ করতে চাই বারমুডার তরফ থেকে যে বারমুডা কিন্তু অন্য কাউকে কপি করে না। উল্টে বারমুডা যে ইনোভেশনস গুলো আনছে, আমাদের অভিজিৎ স্যার যে ইনোভেশনস গুলো আনছেন, এটাকে আমরা সাকসেসফুল করতে চাই। ব্যাস, আমি সক্রিয় কর্মী হিসেবে আর এর বেশি কিছু বলতে পারবো না। এখন আগে আমাদের করতে দিতে হবে। ব্যাস, থ্যাংক ইউ। হ্যাঁ, শুভ সন্ধ্যা। অ্যাকচুয়ালি আমি অভিজিৎ আমার ছোটবেলাকার বন্ধু। সবসময় আমি সমস্ত বিষয়তেই আমি ওর সাথে থাকি। এটা একটা খুব অভিনব উদ্যোগ। আমি পার্থপ্রতিম দাস, আমি সিএলএ আছি, টেকনিক্যাল পার্টটা দেখি। তো একটা সুন্দর একটা অভিনব উদ্যোগ, যার জন্য আমি প্রথম থেকেই খুব আগ্রহী ছিলাম, এবং সমস্ত কিছুর মধ্যে দিয়ে আমি
সবসময় যেহেতু ছিলাম, আর এটা বিষয়ের যেটা ঠিকঠাক একটা জায়গায় যাওয়ার জন্য যা যা করা দরকার সব রকম ভাবে আমি পাশে রয়েছি আমার যতটুকু ক্ষমতা, আর এটা সাফল্য পাওয়ার জন্য যা যা পাওয়া দরকার সেটা করবো। ধন্যবাদ। নমস্কার, আমি যাদবপুরে থাকি। আমার নাম হচ্ছে শুভ্রা দে। আমি 5 বছর ধরে এই কোম্পানির সঙ্গে জড়িত আছি। আমি অ্যাজ আ যোগা টিচার। এখানে যোগার পার্টটার সঙ্গে আমি এই ভেতরের অনেক কিছু রিসেপশনের পার্টটাও আমাকে দেখতে হয়, আমি দেখি। তাই এই যেটা আজকে সফল হতে চলেছে, এটা বহুদিনের আমাদের যে কোম্পানির এমডি আছেন অভিজিৎ চ্যাটার্জি, ওটা ওনার বহুদিনের স্বপ্ন। তা এতদিন ধরে এটাকে অনেক অনেক রকম ভাবে সফল করার জন্য অনেক রকম ভাবে উনি চেষ্টা করেছেন। করতে গিয়েও বারবার অনেক সময় মাঝ রাস্তায় গিয়ে আটকে গেছে। তো এবার মনে হচ্ছে যে আমরা এটা সফল করতে পারবো। জানুয়ারিতে এন্ড কিংবা ফেব্রুয়ারির ফার্স্টে আমরা এটা সফল করতে পারবো। আর এর জন্য সবাইকে আমাদের পাশে থাকতে হবে। পাশে না থাকলে এত বড় একটা স্বপ্ন সফল করা একার পক্ষে সম্ভব না। এটাই আমি সবার কাছে আহ্বান জানাবো, সবাই এই ভালো কাজের সঙ্গে যুক্ত হয়ে কাজটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য। নমস্কার। ফেয়ারটা হলে কতদিনের জন্য করবে? 2 দিনের জন্য। অল্প পরিসর হলেও আজকে মোটামুটি একটা সিদ্ধান্তের মধ্যে চলে এসেছে, কিন্তু আজকে এই বারমুডা অনলাইন সার্ভিস প্রাইভেট লিমিটেড তাদের অ্যাম্বুলেন্স অ্যাওয়ারনেস ফেয়ার যেটা হবে সেটা নিয়ে এক একজনের তাদের মতামত পোষণ করলেন। এটা প্রাথমিক, এরপরে হয়তো আরো 2-4টে বোর্ড মিটিং বসবে, তারপর ফেয়ার হবে 2 দিনের জন্য। আপনারা দেখছেন নক্ষত্র নিউজ, যেখানে আপনিও নজরবন্দি।